আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম। এখন সবাই মিলে আমরা নাস্তা খাবো। আর জানলা দিয়ে আবার ওয়েদারটা দেখছিলাম, খুব সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগে। শীতকালে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ শীতের দিনে সব রকম সবজি টাটকা টাটকা পাওয়া যায়, আর সবজি খেতে আমার খুবই ভালো লাগে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা আবার এখন আমি খেয়ে নিচ্ছি। তার আধা ঘন্টা পর আবার নাস্তা খাবো। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা বানানোর পরে দুপুরে রান্না করার প্রস্তুতি নিয়ে নিই, কারণ গ্যাস চলে যায়। যেদিন আমার ঘরে বাজার থাকে সেদিন আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি, কারণ গ্যাস না থাকলে হয় কি, একটু একটু করে গ্যাস থাকলে রান্না করতে অনেকটা সময় লেগে যায়। আর এখানে পাঙ্গাস মাছ বের করে নিয়েছি, পাঙ্গাস মাছ রান্না করব। পেঁয়াজ কুটে নিয়েছি, আর আস্তে আস্তে সব কিছু এক এক করে রান্না করে ফেলবো। আর এখানে 2 দিনের রান্নাটা আমি একসাথে দিলাম। আসলে 2 দিন ধরে আমি তেমন কোনো ভিডিও করিনি, রান্না করে তারপরে আর কি ভিডিও করার কথা ভুলেই গেছি। এখানে রান্না করতে করতে চুলাটা অনেক অপরিষ্কার হয়ে থাকে। চুলা যখন রান্না করি তখন আবার চুলাটা পরিষ্কার করি রান্না করার পরে। মাঝে মধ্যে দেখা যায় রান্না করতে থাকি আর চুলা পরিষ্কার করি, এরকম করতে যে আমার হাতটা অনেক পুড়ে যায়। এর জন্য এখন কি করি, রান্না করার পরেই চুলা পরিষ্কার করার চেষ্টা করি। এখানে আবার মাছ ভাজতে গেছি, অল্প আঁচে মাছগুলা না ভেঙে ভেঙে গেছে। মানে এত বিরক্ত লাগে, গ্যাস যদি না থাকে আর মাছও ভাজা যায় না। আর পাঙ্গাস মাছটা না ভাজা খাইলেই বেশি ভালো লাগে। আর ফ্রিজে তেমন কোনো সবজি ছিল না, তাই এখানে আলু দিয়ে রান্না করছি। ভাবলাম যে আলু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করি, যেহেতু সবজি নাই আর বাইরেও আর বের হতে পারি না। গেটের সামনে আমাদের বললাম না কুকুর থাকে, তো আমি এর জন্য আর বাইরে বেশি একটা বের হই না। নিধির বাবা যখন ফাঁকে আসে, কাজের ফাঁকে টাকে, তখনই আমাকে আমার যা দরকার লাগে সেগুলো সব কিনে দেয়। এখানে আমি সব রকম মশলা দিয়ে এখন আমি আলুটা দিয়ে দিব। আর পাশে আবার দেখলাম নেহা আবার বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে দিল। আমি রান্না করার পাশাপাশি ঘরে সব রকম পরিষ্কার করার চেষ্টা করি। আজকে দেখলাম আমার বড় মেয়ে নেহা, ও আবার বিছনা ঝেড়ে দিল, ঘর ঝাড়ু দিয়ে দিল। তাই আমি আবার রান্নাঘরে এখন চলে যাব রান্না করতে। আর এই যে অড্রপটা ভাবলাম মুছে নিব, এটা আবার পরিষ্কার করতে হবে। প্রতিদিনই অড্রপ, ড্রেসিং টেবিল এগুলো পরিষ্কার করতে হয়, তা না হলে হয় কি এত ধুলা পড়ে। 3 তলা থেকেও দেখছি ধুলা পড়ে, নিচতলা থেকেও দেখলাম ধুলা পড়ে। নিচতলা এত ভিতরে বাসা, তারপরও দেখেন এত ধুলা পড়ে। আর ফ্রিজে কাসকি মাছ ছিল, সেটাও আবার হাতে মেখে চড়াই দিব। কাসকি মাছটা কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে নিধির বাবা অনেক পছন্দ করে। আমার কিন্তু ফ্রিজে ধনেপাতাও ছিল না, তাই অল্প একটু ধনেপাতা ছিল, সেটাই দিয়ে আমি তরকারিটা রান্না করলাম। শীতের দিনে ধনেপাতা না দিলে তরকারি মজা হয় বলেন? আমার তো ধনেপাতা ছাড়া ভালোই লাগে না। সেদিন তো তেমন কোনো ভিডিওই করি নাই, তারপরের দিন আবার দুপুর থেকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। এখানে আবার ফুলকপির, তারপরে আলু টমেটো দিয়ে একটা সবজি রান্না করব। এই সবজিটা কে রান্না করব বলেন তো? কে রান্না করতো? এটা আমার শাশুড়ি রান্না করতো, কোনো মাছ টাছ ছাড়াই এটা রান্না করতো। আমরা খুব মজা করে খেতাম, বিশেষ করে আমি। বললাম না, শীতকালে সবজি খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানে লাউ রান্না করছি, লাউও কিন্তু কোনো মাছ দিয়ে নেই। আজকে কিন্তু আমি শীতের সবজি খাবো, খুবই মজাদার রান্না। আমার কাছে শীতের সবজি অনেক ভালো লাগে, তাই আজকে ভাবলাম যে লাউ রান্না করি আর ফুলকপি দিয়ে টমেটো দিয়ে একটা সবজি রান্না করি। এই সবজিটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর 2 দিন আগে মুরগির তরকারি ছিল, সেটা আবার সকালবেলা গরম করছিলাম, নাস্তা দিয়ে খাবে, মেয়েরা খায় নাই। এখানে আবার এই অড্রপ আর ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম, বিছনাটাও ঝেড়ে নিলাম। আর এই যে দুপুরে ভাত খাচ্ছিলাম, গতকালকের তরকারি ছিল, সেটাই আবার আমি দিয়ে খাইলাম। মাছের তরকারি, পাঙ্গাস মাছের তরকারি না, যেমন রান্না করছিলাম তেমনি পড়ে আছে, মেয়েরা খায় নাই। আর এই যে অড্রপটা, ড্রেসিং টেবিল, তারপরে ডাইনিং টেবিল, এগুলো সব পরিষ্কার করলাম। আর ঘরটা ভালো করে আজকে আবার মুছে নিলাম। ঘর কিন্তু নিধির বাবাই আমাকে মুছে দেয়। এই বাসা আসার পরে আমি বেশিরভাগ মোছার চেষ্টা
করি, বেশিরভাগ কি ও আমাকে ঘর মুছে দেয়, কিন্তু আমিও মুছার চেষ্টা করি। এখানে ভালো করে বিছনাটা ঝেড়ে নিলাম, ঘরটা ভালো করে মুছে নিলাম। এই রুমেতে তেমন কোনো আশাই হয় না, তারপরও ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি। মাঝে মধ্যে যখন কেউ আসে তখন এখানে বসে আমরা গল্প করি, আবার ওই রুমেও গল্প করি। আর এই যে এখানে দেখছেন কত পরিষ্কার করে ঘরটা মুছে নিয়েছি। রান্নাঘরও কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। এখন খালি চুলাটা আমি পরিষ্কার করব, পানিও আমি ফুটায় নিছি। আর চুলাটা পরিষ্কার করব, তারপরে বাচ্চাদের ভাত দিয়ে দেব। ওরা আসলে এখনও খায় নাই। আমার রান্না টান্না করার পর আমি খেয়ে নিছি। ওরা দেখা যায় রাতে একটু দেরি করে ঘুমায়, দুপুরে ভাত খাইতে ওদের দেরি হয়। আর বিকালবেলা দেখছেন এই যে ওরা মোমো বানাচ্ছে। আমি কিন্তু এখন কিছুই বানাই না, ওরা এখন দুই বোন মিলে মোমো বানায় বা নুডলস রান্না করে। এখন না আমার খুব কমই বিকালবেলা রান্নাঘরে যেতে হয়। ওরা দুই বোন মিলে এটা সেটা বানায় খায়। আমি ফ্রিজে আটার ডো বানায় রাখি, সেটা দিয়ে ওরা মোমো বানায়, তারপরে মাঝে মধ্যে পরোটা বানায়, সেটা বানায় খায়। এখানে আবার মোমোটা ভেজে নিচ্ছে। তেলের জিনিস তো আমি একটু ভেজে দেওয়ার চেষ্টা করি। আমার ছোটো মেয়ে নিধি বলে যে তোমার লাগবে না, আমি ভাজবো, কিন্তু তারপরেও আমি ভেজে দেওয়ার চেষ্টা করি। এখানে আবার মেয়োনেজ বানাইছে ওরা দুইজন, এখন বানায় ওরা খাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, আমার তো এখন অনেকটা আরাম হয়েছে, যেহেতু তোমরা একটু একটু রান্না করা শিখছো। যাই হোক, এখন দুই বোনে মিলে খেয়ে নিবে। আমি আবার তেল ছাড়াটা দুইটা খেয়ে দেখলাম, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহর রহমতে আমার দুই মেয়ে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। ওরা ঘরে নিজেরাই নিজেদের খাবার তৈরি করা শিখে গেছে।